জুমার দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করব। অন্য দিন আমরা দরুদ পাঠ করব, কিন্তু জুমার দিন বেশি বেশি করে পাঠ করব। জুমার রাত শুরু, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিব হয়ে গেল, সূর্য ডুবে গেল, জুমার রাত শুরু, জুমার দিন শুরু। তখন আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, বা দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম পড়েন, মাঝে মাঝে পড়েন, যখনই টাইম পাবেন পড়েন। পড়তে তার সময় লাগে না, আর পড়তে তো কোনো কষ্ট হয় না। দরুদ ইব্রাহিম সবার মুখস্থ, দরুদ ইব্রাহিম আপনি পড়েন। জুমার দিনে যখন আপনি জুমার উদ্দেশ্যে মসজিদে যাচ্ছেন তখন আপনি পড়েন। সকাল থেকে উঠে ফজরের পরে আপনি সূরাতুল কাহাফ পড়েন। মসজিদে একটু আগে ভাগে যান, আগে ভাগে গিয়ে সুন্নত নামাজ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনি পড়েন, তারপরে বসে সূরাতুল কাহাফ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন, দোয়া করেন। এগুলো হচ্ছে জুমার দিনের বিভিন্ন ধরনের আদব। এই আদবগুলো আমরা ইনশাআল্লাহ, সমস্ত ধরনের আদব যেগুলি আমরা জানবো, যেগুলি আমরা শিখব, যেগুলো সম্পর্কে আপনি জেনে গেছেন যে এটা হচ্ছে জুমার দিনের আদব বা এটা হচ্ছে এই সময়ের করণীয়, আপনি করতে শুরু করবেন, চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন।